মৃত্যুপুরীর রহস্য। ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরী রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। সালাম আলাইকুম ভাইজান, আমি মনিরুল ইসলাম। আজ আমি যে ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটি আমার এক বন্ধুর কাকার কাছ থেকে শোনা। তাই ঘটনাটি উনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখলাম। ঘটনাটি ঘটে আমার ওই বন্ধুর কাকার এক পরিচিত ব্যক্তির সাথে। ওনার নাম রশিদ আকবর। উনি পেশায় একজন রিক্সা চালক। ঘটনাটি বলার সুবিধার্থে আমি ওনার মতন করেই ঘটনাটি লিখলাম। ঘটনা বলছেন রশিদ আকবর। সময়টা 2006 সালের রমজান মাসের কোনো একদিন। সারাদিন রোজা রেখে রিকশায় প্যাডেল মারি। দিন শেষে ক্লান্ত হয়ে ইফতারের আগেই আমার কলোনিতে ফিরে আসি। আমার জীবনে মেলা ভূত পেতের কিচ্ছা কাহিনী শুনেছি, কিন্তু জীবনে তা উপলব্ধি করিনি। তাই এসব বিষয় আমি বিশ্বাস করতাম না। কিন্তু আমার স্বচক্ষে এ ঘটনা দেখার পর ভূত আছে এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, আসল ঘটনা বলি। সেদিন সেহেরি খেয়ে রিক্সা নিয়ে বের হব, তখন পেছন থেকে বউ ডাক দিয়ে বলল, আকাশের অবস্থা ভালো না, আজ যেন আমি রিক্সা নিয়ে না যাই। কি আর করার, আমরা রিক্সা চালক, ঝড় তুফান যাই থাকুক পেট চালাতে বাইরে বেরোতেই হবে। মন চায় না, তারপরও রিক্সা নিয়ে বের হলাম। যখন আমি রিক্সা নিয়ে বাজারের কাছে গেলাম, তখন আমি দেখলাম একজন লম্বা হুজুর গোছের লোক আমার রিক্সায় উঠে বসলো। কোথায় যাবেন জিজ্ঞাসা করলে কিছু না বলে শুধু বলল, অনেক দূর যাব, যাবি তো? আমি মাথা নাড়লাম আর বললাম, টাকা দিলে আমি সব জায়গায় যেতে রাজি। লোকটাকে নিয়ে আমি রিক্সা চালাতে শুরু করলাম। কিন্তু সকাল থেকে লোকটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা রিক্সায় প্যাডেল মারছি। দেখি থামার কোনো নামগন্ধই নেই। এক সময় প্যাডেল মারতে মারতে বিরক্ত হয়ে পেছনে ফিরে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কোথায় যাবেন? লোকটা চোখ বড় বড় করে বলল, তোকে তো বলেছিলাম অনেক দূর, পুরো রাস্তায় আর পেছনে ফিরবি না। আমি মাথা নেড়ে সায় দিয়ে আর কিছু বললাম না। আমি সামনের দিকে রিক্সা চালাচ্ছি আর পেছন থেকে শুনতে পাচ্ছি খুব চিকন কণ্ঠে আর মিহি সুরে সুরা তেলাওয়াত। যেন কি মধু আছে সেই কণ্ঠে। আমার 30-32 বছর জীবনে এত সুন্দর কোরআন তেলাওয়াত এর আগে কখনো শুনিনি। এক সময় আমার ক্লান্তি কেটে গেল। আমি জোরে জোরে প্যাডেল মারতে থাকি। কিছুক্ষণ পর আজান দিলে একটা মসজিদের কাছে হুজুর রিক্সা থামাতে বলে রাখা ভালো, এই জায়গাটা আমার অচেনা। যাই হোক, আমি আর উনি অজু করে মসজিদে ঢুকতেই দেখি নামাজের জন্য মসজিদে অনেক মুসল্লি। এত মুসল্লি মসজিদে আগে কখনো দেখিনি। আমি দেখলাম সবাই লম্বা লম্বা সাদা জুব্বা পরা। সবাই হুজুরকে জায়গা করে দিলেন। আমি একেবারে পেছনের কাতারে দাঁড়ালাম। নামাজের ভেতরে আমি যেন তলিয়ে গেলাম। এত ভালো লাগা আগে কখনো পাইনি। নামাজ শেষ করে রিকশায় উঠে পড়লাম। এর ফাঁকে আর কোনো কথা বললেন না ওই হুজুর।
শুধু একটাই কথা বলতে শুনলাম, নামাজের মতো শান্তি আর কিছুতেই নেই। আমি সেই আবার অনবরত প্যাডেল মেরে চলেছি। মাঝে মাঝে রাতার কোনো মোড় আসলে উনি শুধুমাত্র নির্দেশ দেন ডানে না বাম দিকে যেতে হবে। একসময় দুপুর ঘনিয়ে বিকেল হয়, আমার শরীর দুর্বল হয়ে গেছে, আর চালাতে পারছিলাম না। হঠাৎ তখনই উনি বললেন, থাম। আমি রিক্সা থামাই। আমি দেখলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কোনো রাস্তা নেই। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর মাঠের শেষের দক্ষিণে একটা সরু খাল। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, হুজুর আমায় থাম বলার আগেই আমি রাস্তার উপর দিয়ে রিক্সা চালাচ্ছিলাম। এবার হুজুর লোকটি রিক্সা থেকে নেমে বললেন, তুমি এখানেই থাকো, আমি আসছি, ভুলেও আমার পিছু পিছু এসো না। আমি বললাম, আপনি যান কই? এখানে তো কিছুই নেই। উনি শুধু হাত দিয়ে ইশারা করলেন রিক্সায় বসে থাকতে। তারপর আমি ওনার যাওয়ার দিকে চেয়ে রইলাম। উনি যত দূরে যাচ্ছে মনে হচ্ছে ততই যেন উনি বড় হচ্ছে। এক সময় ওনাকে আর দেখতে পেলাম না। প্রায় 20-30 মিনিট কেটে গেল, কিন্তু হুজুরের আসার কোনো নামগন্ধই নেই। রিক্সায় বসতে বসতে আমি চিন্তা করলাম, এই লোকটা তো আমায় ভাড়াও দিল না, আর কোন জায়গায় বা আনলো? মাঠের মাঝখানে দাঁড় করিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর আমার মনে এক অজানা ভয় বাসা বাঁধতে থাকলো। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর আমি একা রিক্সা নিয়ে বসে আছি। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। খিদে, ক্লান্তি আর ভয় নিয়ে আমি রিক্সায় জড়সড় হয়ে বসে আছি। তারপর আমি ভাবলাম হয়তো এই লোকটা আর আসবে না, আর আশেপাশে মসজিদ পেলে ইফতার করে মসজিদে রাতটা কাটিয়ে দেব। যেই ভাবা সেই কাজ। অনেকক্ষণ খুঁজলাম, কিন্তু মসজিদ তো দূরের কথা, কোনো মানুষজনেরও দেখা পেলাম না। সন্ধ্যাও হয়ে গেছে এতক্ষণে, হয়তো ইফতারেরও সময় হয়ে এসেছে। তাই আমি মাঠের শেষ প্রান্তে খালটার দিকে গেলাম পানি খাবো বলে। তখনই আমি আমার জীবনের সেরা আজব ঘটনাটা দেখলাম। আমি দেখলাম সেই হুজুর খালের পানির উপর 4টে মহিলার সাথে দাঁড়িয়ে আছে। 4জন মহিলাই বোরখা গায়ে দেওয়া। হুজুর মহিলাদের হাতে বাজারের ব্যাগের মতো কিসের একটা ব্যাগ দিলেন। এই দেখে আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি মনে মনে ভাবছি, পানির ওপর একটা মানুষ কিভাবে দাঁড়িয়ে আছে? তখনই মহিলাগুলো হঠাৎ আমায় দেখে ফেলল। তখনই হুজুর লোকটি পেছনে ফিরে আমার দিকে তাকালো। ওনার মুখ কি বিভৎস আর ভয়ঙ্কর। চোখের কোটর থেকে আলো বেরোচ্ছে। তিনি লম্বা লম্বা পায়ে আমার দিকে আসছেন, আর ওই মহিলাগুলি বিশাল বিশাল সাপ হয়ে আমার দিকে আসছে। এটা দেখার পর আমি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর আর আমার কিছুই মনে নেই। পরদিন সকালে চোখ খুলে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার মেয়ের ডাকাডাকি শুনে সবাই ঘরে ঢুকলো। পুরো কলোনির সবাই এসে জড়ো হয়েছে আমাকে দেখার জন্য। তারা সবাই বলা বলি করছে আমার নাকি আজ 3 দিন জ্ঞান নেই। আমি আমার বউকে জিজ্ঞাসা করলাম আমাকে এখানে কে নিয়ে এসেছে। আমার বউ আমাকে যা বলল তা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। আমার বউ বলল আমার শালা আমাকে এখানে নিয়ে এসছে। আসলে আমার শালা রাঙামাটিতে গাড়ি চালায়। তো আমার শালা একদিন মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে। তখনই মসজিদে আমাকে পড়ে থাকতে দেখে। আমি ওখানে অচেতন অবস্থায় পড়েছিলাম। কে বা কারা যেন আমাকে ওখানে রেখে গিয়েছে। তারপর আমার শালা আমাকে বাড়ি নিয়ে আসে। ইতিমধ্যেই আমার শালা একজন বড় হুজুর নিয়ে এসেছেন। হুজুর সবকিছু শুনে বলল, এটা কোনো নামাজি বড় জিন অথবা জিনের বাদশা ছিল। তোমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তুমি যেহেতু ওদেরকে দেখে ফেলেছো
তাই ওরা ভয়ঙ্কর রূপ নিয়ে তোমাকে ভয় দেখাতে চেয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এটা হলো, আমি বাড়ি থেকে যখন সেহেরি খেয়ে বের হই তখন আমার পকেট ছিল শূন্য, আর আমার শালাবাবু যখন আমাকে অচেতন অবস্থায় পায় তখন আমার পকেট ভর্তি প্রায় 12,000 টাকা। এরপর থেকেই আমি রিক্সা চালানো ছেড়ে দিই। জিনের দেওয়া ওই টাকাগুলো দিয়ে ছোট একটা হোটেল খুলি, আর আল্লাহর রহমতে এখন আমার সেই ছোট হোটেল চট্টগ্রাম জেলার এক বড় নামকরা রেস্টুরেন্ট। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য।